আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব বিল্ডিং এর কাজের পার্সেন্টেজ, অর্থাৎ কোন কাজগুলো করলে বিল্ডিং এর কত পার্সেন্ট হবে সেই বিষয়টা আমরা আজকে জানব। তো আমরা এখানে দুইটা মেনু আমরা নিয়েছি, তা হচ্ছে স্ট্রাকচার এবং ব্রিক ওয়ার্কস। আমাদের এই দুইটা কাজ করলে কিন্তু কাজ 100% হবে না, কিন্তু আমরা আজকে জানব যে স্ট্রাকচারগুলো কাজ করলে কত পার্সেন্টেজ কাজ সম্পূর্ণ হয়। আপনারা জানেন যে ফিনিশিং হওয়ার আগে যে কাজগুলো করতে হয়, অর্থাৎ স্ট্রাকচার যে কাজগুলো, ঢালাই, এই কাজগুলো হচ্ছে স্ট্রাকচার, ছাদ, কলাম এবং আরও যে 7 প্রকারের আইটেম আছে, আমরা এই সম্বন্ধে জানবো। প্রথমে আমরা জানবো যে স্ট্রাকচার কাজটা সম্পূর্ণ করতে গেলে আমাদের কত পার্সেন্ট কাজ ডান হবে, অর্থাৎ কত পার্সেন্ট কাজ আমরা শেষ করলাম সেটা আমরা জানবো। আমাদের যদি আমরা স্ট্রাকচারের কাজটা করে নেই তাহলে আমাদের 35% কাজ ওকে হয়ে গেল। এই যে 35% কাজ আমাদের ডান, আমরা করে ফেললাম। এখন এই 30% কোন কোন কাজ মিলে হবে আমরা সেইগুলো এখন দেখব। এবং এখানে ব্রিক ওয়ার্ক অর্থাৎ গাঁথনি কাজ যখন হয় তখন কত পার্সেন্ট হয় এবং এটার বিস্তারিত। তো আমরা শুরু করব প্রথমেই আমরা স্ট্রাকচারে 35%। এখন কত পার্সেন্ট, এই 35% কিন্তু আমরা মিলাবো। এখানে আমাদের এখানে 1 নম্বরে দেওয়া আছে ফুটিং অ্যান্ড কলাম প্যাডেলস্টাল, অর্থাৎ আপনারা জানেন যে গেট বিমের নিচে যে কলাম এবং ফুটিং বেস, এটা করলে আমাদের পার্সেন্টেজ হিসাবে আসবে 20%। আমরা 20% পেয়ে গেলাম। এরপরে 2 নম্বরে গ্রেড বিম UGWR টপ স্ল্যাব, অর্থাৎ আমাদের গ্রেড বিমের নিচে যে কাজগুলো আছে, ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক, এর টপ পর্যন্ত যদি আমরা ঢালাই দেই তখন আমাদের কাজ আসবে 5%। এইগুলো মনে রাখবেন যে অল্প অল্প করেই কিন্তু এই পার্সেন্টেজগুলো মিলে যাবে। এরপর 3 নম্বরে GF কলাম স্টেয়ার ETC, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের কলাম, যেই কলামগুলো আপনারা দেখতে পান যে গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত সেই কলামগুলো, এবং স্টেয়ার হচ্ছে সিঁড়ি। এরপরও কিছু কাজ থাকবে, এই কারণে ETC দেওয়া আছে। ETC মানে ইত্যাদি, যেমন লিফট কোর, লিফট ওয়াল, লিফট কলাম। যাই হোক, এগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের জন্য যে কাজগুলো করা হবে সেইটার পার্সেন্টেজ হবে 4%। আমরা প্রথম 20%, 2 নাম্বার 5%, 3 নাম্বারে 4% পেলাম। এবার ফার্স্ট ফ্লোর স্ল্যাব, আমরা কিন্তু ঢালাই এসেছি, অর্থাৎ প্রথম যে ফ্লোর ঢালাই হবে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের উপরে টপ এবং ফার্স্ট ফ্লোর স্ল্যাব। এটা যদি আমরা কাস্টিং করি বা ঢালাই করি তাহলে আমাদের কাজ হবে 90%। এরপরে 4 নম্বরে ট্যাপিক্যাল ফ্লোর অল কলাম, অর্থাৎ এই যে ফার্স্ট ফ্লোরের কলাম বাদে যে উপরের কলামগুলো থাকে সেই সমস্ত কলম আমরা যখন ঢালাই করব তখন আমাদের কাজ হবে, আমরা লিখতে পারবো যে 15%, অর্থাৎ 15% কাজ আমাদের ডান। এরপরে সেকেন্ড ফ্লোর স্ল্যাব টু রুফ স্ল্যাব, এখানে দেখেন এখানে শুধু সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলা বিল্ডিং এর আলোচনা করা হয়েছে। এর ভিতরে আরও অনেক বিল্ডিং থাকতে পারে, তো যাই হোক আপনারা ওইভাবে পার্সেন্টেজ করবেন। আমরা সেকেন্ড ফ্লোর স্ল্যাব থেকে রুফ স্ল্যাব অর্থাৎ উপরে যে স্ল্যাব সেই স্ল্যাব পর্যন্ত আমাদের কাজ যদি আমরা কাস্টিং করি অর্থাৎ স্ট্রাকচারের ভিতরে কাজগুলো সম্পূর্ণ করি তাহলে আমাদের 40% কাজ ওকে হয়ে গেল। এরপরে আসি রুফ টপ, অর্থাৎ রুফ টপ বলতে যে আমরা ছাদের উপরে যে কাজগুলো করব সেটা কাস্টিং স্ট্রাকচারের ভিতরে যে কাজগুলো করব সেই কাজটা সম্পূর্ণ হলে 7%। এই হলো, আমরা যদি প্রতিটায় যোগ করি তাহলে আমাদের 100% কাজ হবে। এই 100% কাজ কিসের ভিতরে? এই যে 35%, তার মানে এই পার্সেন্টেজ যে 100% মিলে গেল সেটা 35%-এর ভিতরে। আবার আপনারা স্মরণ রাখেন বা খেয়াল রাখেন যে এই 100% কিন্তু এই 35%-এর ভিতরে চলে গেল। এই সবগুলো মিলিয়ে আমাদের 35% হইল। এরপরে আমরা আসবো ব্রিক ওয়ার্কস, অর্থাৎ ইটের গাঁথনি যখন আমরা শুরু করি সেটা আমাদের মাত্র 6%। সেটা আমাদের কত পার্সেন্ট? মাত্র 6% কাজ। আমরা যদি এই গাঁথনি কাজটা শেষ করি তাহলে আমাদের 6% কাজ অগ্রসর হলো। এবার দেখেন এখানে যে আমরা স্ট্রাকচার করলাম 35% এবং গাঁথনি করলাম
6%। তাহলে আমাদের কত পার্সেন্ট কাজ হলো? 41% কেবল কাজ হলো। এরপর কিন্তু অনেক কাজ আছে, সেইগুলো করতে গেলে আরো বড় ভিডিও দিতে হবে, আমি অন্য কোনো ভিডিওতে দিব। তো যাই হোক, ব্রিক ওয়ার্ক আমরা চলে আসবো। এখানে লেখা আছে জিএফ ব্রিক ওয়ার্ক, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের ব্রিক অর্থাৎ বিটের কাজ, গ্রাউন্ড ফ্লোরের যে কাজগুলো থাকে এটার ভিতরে যে আপনারা গার্ড রুম, ওয়েটিং রুম, সাবস্টেশন বা অনেক সময় গ্রাউন্ড ফ্লোরে কিন্তু গাঁথনি কাজ হয়। অনেকে 2 ইউনিটের জায়গায় 1 ইউনিট দেয় এবং 1 ইউনিট গ্যারেজ করে, অথবা কেউ গ্যারেজ অল্প রেখে সম্পূর্ণটাই ইউনিট হিসেবে ব্যবহার করে। তো যাই হোক, যেই কাজগুলো থাকবে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের গাঁথনির যে কাজগুলো থাকবে সেই কাজটা যদি আমরা ওকে করি বা সমাধা করি, তাহলে আমাদের কাজ আমাদের ডান হবে 6%। আমরা 6% কাজ করলাম। এরপর আসি ফার্স্ট ফ্লোর টু অল ফ্লোর, অর্থাৎ এই যে ফার্স্ট ফ্লোর থেকে যত ফ্লোর আছে এই ফ্লোরে যদি আমরা গাঁথনি কাজ আমরা শেষ করি, তাহলে আমাদের কাজ হবে 90%। এই 90% কিন্তু এই 6% ভিতরে। আবার আপনারা গুলাইয়েন না এই বিষয়টা, সেটা হচ্ছে এই পার্সেন্টেজগুলো কিন্তু মিলেই এই 6%। এবার আসি আমি 3 নাম্বার, রুফটপ ব্রিক ওয়ার্ক, অর্থাৎ যে উপরে সর্ব উপরে যে গাঁথনির কাজগুলো থাকবে সেই গাঁথনির কাজ যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমাদের কাজ হবে 40%। তাহলে আবার এটাকে যদি যোগ করা হয় তাহলে 100% কাজ হবে। এই 100% কিন্তু 6%, অর্থাৎ এই 6% এর 100% আমরা এইভাবে ভাগ করে নিয়েছি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ। এরপরও যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটার উত্তর দেবো ইনশাল্লাহ। তো সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।